26 এবং 27 ব্যাচ। আপনারা যে সাবজেক্টটাতে এসএসসি তে গুরুত্ব দেন না সেই সাবজেক্টটাই কিন্তু ইন্টারমিডিয়েট এসে প্রতিশোধ নেয়, এমনটাই সবাই জানে। আজকে এমন একটা ক্লাস হবে, একটা ক্লাস জাস্ট শেষ পর্যন্ত ক্লাসটাতে থাকবেন। আজকের ক্লাসটা হবে গাইডলাইন ক্লাস। আইসিটি কতটা সহজ এবং কিভাবে 90+ নম্বর পাওয়া যায়, 90+, একদম টোটাল এ টু জেড ধারণা চলে আসবে আজকের ক্লাসটাতে। শর্ত হচ্ছে সবাই 10টা করে শেয়ার দিবেন। কয়টি করে শেয়ার দিবেন? 10টি করে শেয়ার দিবেন। 10টি করে শেয়ার দিলেই আজকের ক্লাসে সম্পূর্ণ পিডিএফ চলে যাবে আপনার ইনবক্সে। 10টা করে শেয়ার দিলেই সম্পূর্ণ ক্লাসের পিডিএফটা চলে যাবে আপনার ইনবক্সে। হ্যাঁ, আর আমি আছি আপনাদের সাথে এমডি ইউসুফ শাহেদ, আইসিটি লেকচারার, কালীগঞ্জ সেন্ট্রাল কলেজ, এবং দীর্ঘ 10 বছর আইসিটি পড়াচ্ছি এবং আইসিটি নিয়ে গবেষণা করেছি। কয়েকটি বই লেখা আছে, আপনারা যদি আমার নাম দিয়ে গুগলে সার্চ করেন সেখানে আমার লেখা কয়েকটি বইও পাবেন। তো সবার প্রথমে আগে জানাবেন এইচএসসি কে কততম ব্যাচ, এইচএসসি তে কে কততম ব্যাচ, 26, 27, 28? হ্যাঁ, সবাই লিখুন, সবাই একটু কমেন্টে লিখুন। আপনাদের কমেন্ট দেখার পরেই আমি আমাদের মূল আলোচনায় চলে যাব। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই আইসিটি পড়তে আপনার 1 টাকাও খরচ হবে না, 1 টাকাও খরচ হবে না, খরচ হবে না ইনশাআল্লাহ। তো অলরেডি কি প্রায় 25-30 জন জয়েন করেছে, সবাইকে বলবো সবাই 2-4টা করে শেয়ার দিয়ে দেন। আর পরিচিত যারা আছে সবাইকে একটু মেনশন দিয়ে দেন। আপনাদের যে গ্রুপগুলো আছে গ্রুপে একটু শেয়ার দিয়ে দেন। অনেকের কলেজে গ্রুপ থাকে, অনেকের স্টুডেন্ট গ্রুপ কমিউনিটি আছে, সেখানে শেয়ার দিয়ে দেন। ঠিক আছে, আমরা এখনই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ওকে, সবাই একটু শেয়ার দিয়ে দেই। সবাই একটু শেয়ার দিয়ে দিব। হ্যাঁ, ক্লাসটি সবাই শেয়ার দিয়ে দিব যাতে করে অন্যান্য সবাই ক্লাসটিতে জয়েন করতে পারে। এই যে আমরা কষ্ট করে পরিশ্রম করে আপনাদের জন্য ক্লাস করাই, আমাদের লাভ হচ্ছে এতটুকুই যে আপনারা আমাদের জন্য দোয়া করেন এবং সহযোগিতা করেন। তো যারা আছেন অলরেডি সবাই শেয়ার দিয়ে দেন। আমরা এখনই চলে যাব আমাদের মূল আলোচনায়। দেখেন এই স্লাইডটার পরে যে আলোচনাটা আছে সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, সুতরাং আমি চাচ্ছি না যে কেউ মিস হয়ে যাক। সবাই যদি একটু কোঅপারেট করেন। তো যারা আছেন অলরেডি সবাই শেয়ার। ওকে, তাহলে আমরা একটু পর্যালোচনা করি। 100% ফ্রি অনলাইন গাইডলাইন কোর্স, 100% ফ্রি অনলাইন লাইভ কোর্স। দেখেন এখানে লেখা আছে 100% ফ্রি অনলাইন লাইভ কোর্স। এইচএসসি আইসিটি আজকের ক্লাস হচ্ছে গাইডলাইন ক্লাস। আইসিটিতে A+ পাওয়ার সঠিক স্ট্র্যাটেজি, অধ্যায়ভিত্তিক নম্বর বিশ্লেষণ এবং পূর্ণাঙ্গ ফ্রি কোর্সের কোর্স প্ল্যানটাই আজকে দেওয়া হবে। এবং এই অ্যাকাউন্টিং আওয়ার পেজে ঠিক এই ধারাবাহিকতায় নিয়মিত লেকচার 1 থেকে শুরু হবে। আপনারা ইতিমধ্যে 4টা বা 5টা ভিডিও দেখেছেন প্রথম অধ্যায়ের উপরে, কত সুন্দর করে এক্সপ্লেন করে উদাহরণ সহ ভিডিওগুলো আপনাদের জন্য করা হয়েছে। আর ঠিক এইভাবেই লাইভ ক্লাসগুলো চলবে, টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিকের উপরে ক্লাস হবে। সেই টপিকের উপর সৃজনশীলের ক্লাস হবে, এমসিকিউর উপর ক্লাস হবে। তাহলে চলুন আমরা শুরু করি। তাহলে আমরা দেখি এর পরের পেজে কি আছে। নাম্বার 1 প্রথম হচ্ছে পরীক্ষা পদ্ধতি ও মান বন্টন। আমরা আজকে আলোচনা করব এইচএসসি বোর্ড পরীক্ষায় সর্বমোট 100 নম্বরের প্রশ্ন কাঠামো সঠিক সময় ব্যবস্থাপনা নিয়ে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, নম্বর বন্টনটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি ভালো ফলাফল করতে পারবেন না। নম্বর বন্টন বলতে কি বোঝাচ্ছে এখানে, যে কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল, কয়টা এমসিকিউ, কয়টা জ্ঞানমূলক থাকবে, তাহলে আপনি কিন্তু সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন। আর যদি আপনি এটা না জানেন তাহলে কিন্তু আপনার সঠিকভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হবে না।
ওকে, তাহলে চলুন আমরা শুরু করি। আমরা আজকে আলোচনা করব পরীক্ষা পদ্ধতি এবং নম্বর বন্টন এবং সম্পূর্ণ গাইডলাইন। তাহলে আমরা প্রথমে দেখলাম যে 100 নম্বরের পরীক্ষা হয়, এটা সবাই জানি। তো এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না। এটা দেখেন, আইসিটি এইচএসসি আইসিটির পরীক্ষার মান বন্টনটা কিভাবে হয়ে থাকে। সৃজনশীল বা সিকিউ থাকবে হচ্ছে 8টি, সেখান থেকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, নম্বর পাবেন হচ্ছে 50। আর এটার জন্য সময় বরাদ্দ থাকে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে আমরা যেটা জানলাম যে সৃজনশীল অংশের জন্য 8টি প্রশ্ন থাকবে, সেখান থেকে অ্যান্সার করতে হবে 5টি। এই 5টি সৃজনশীলের জন্য আপনাকে দেওয়া হবে 50 নম্বর। এই 5টি সৃজনশীল অ্যান্সার করার জন্য আপনার সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে প্রথমত হচ্ছে টোটাল আইসিটি বইয়ের উপর আপনার সৃজনশীল থাকবে হচ্ছে 8টি, আপনাকে অ্যান্সার করতে হবে 5টি। আর এই 5টি সৃজনশীলের জন্য আপনাকে 50 নম্বর দেওয়া হবে। আর এই 50 নম্বরের সৃজনশীল অ্যান্সার করার জন্য আপনাকে সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। এবার বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ থাকবে হচ্ছে 25টি। এই 25টি এমসিকিউর জন্য আপনাকে নম্বর দেওয়া হবে হচ্ছে 25টারই উত্তর দিতে হবে এবং 25টাই উত্তর দেওয়া উচিত, কারণ আপনাদের কোনো নেগেটিভ মার্ক থাকে না। আর এই 25টা এমসিকিউর জন্য 25 নম্বর বরাদ্দ থাকে, এটা সময় থাকে হচ্ছে 25 মিনিট। সময় কত থাকে? 25 মিনিটে 25টা এমসিকিউ পড়ে অ্যান্সার দিতে হবে। ম্যাথ আসলে ম্যাথের অ্যান্সার দিতে হবে। আপনি একটু চিন্তা করে দেখেন, 25 মিনিটে 25টা এমসিকিউ ম্যাথ করে অ্যান্সার দেওয়া সবার পক্ষে পসিবল হয় না, যার কারণে আইসিটিতে নাম্বার কমে যায়। এরপর ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল সাধারণত 3টা অংশে প্র্যাকটিক্যাল হয়। এক নম্বর হচ্ছে এইচটিএমএল, সি প্রোগ্রাম এবং ডেটাবেস। এইচটিএমএল অংশে, সি প্রোগ্রামিং অংশে এবং ডেটাবেস অংশের উপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। এই একটি প্র্যাকটিক্যাল প্লাস ভাইবা মিলে নম্বর হচ্ছে 25 নম্বর। এটা শ্রেণী ভিত্তিক কেন্দ্রে, অর্থাৎ আপনি যে কলেজে পড়েছেন সাধারণত ওই কলেজেই এই পরীক্ষাটা হয়ে থাকে। টোটাল আপনি সময় পাবেন হচ্ছে 2 ঘন্টা 55 মিনিট 100 নম্বরের জন্য। আপনার টোটাল নম্বর থাকবে হচ্ছে 100। আর এ প্লাস পেতে হলে আপনাকে অবশ্যই 80 নম্বর পেতে হবে 100-র মধ্যে। এর পরের স্লাইডে আমরা দেখব যে কোন অধ্যায়ের সৃজনশীল অ্যান্সার করলে আপনি 80 প্লাস পাবেন আর কোন অধ্যায়ের প্রশ্নের অ্যান্সার করলে আপনার পাস করা টানাটানি হয়ে যাবে। ওকে, চলুন এবার ক্লাসটা কিন্তু সর্বোচ্চ শেয়ার দিতে হবে। এই স্লাইডটা সবথেকে গুরুত্বপূর্ণ। এইচএসসির স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন তাহলে এই স্লাইডটা আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি এইচএসসির 27 ব্যাচ বা 28 ব্যাচের হন, এই স্লাইডটা যদি আপনি ভালোভাবে বোঝেন তাহলে আপনি কনফার্ম 90 প্লাস নাম্বার তুলতে পারবেন আইসিটিতে। এটা চ্যালেঞ্জ করে বললাম, ঠিক আছে, দীর্ঘ অভিজ্ঞতা থেকে। তাহলে দেখেন কোন অধ্যায় থেকে কতটি প্রশ্ন থাকবে, কোন অধ্যায় থেকে কতটি প্রশ্ন থাকবে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বগ্রাম ও বাংলাদেশ প্রেক্ষিত। এটা হচ্ছে পুরোপুরি থিওরি, অর্থাৎ এটা টোটালি থিওরি, কোন ধরনের 1% ম্যাথ এখানে নেই। এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে হচ্ছে 1টি, এমসিকিউ প্রশ্ন থাকবে সর্বোচ্চ 3 থেকে 4টি। এই অধ্যায়টার গুরুত্ব সহজ, মানে এটা বেশি গুরুত্ব নাই, এটা বেশি গুরুত্ব দেওয়া যাবে না। সহজ মানে এটা গুরুত্ব বেশি দিলেই ধরাটা খাইবেন। তাহলে প্রথম অধ্যায় থেকে আপনার সৃজনশীল প্রশ্ন 1টা থাকবে, এমসিকিউ প্রশ্ন থাকবে 3 থেকে 4টা। এই অধ্যায়টার গুরুত্ব হচ্ছে সহজ, মানে নরমাল, বেশি গুরুত্ব দেওয়া যাবে না। অধ্যায় 2 কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এটা 2টা অংশ। এটা থেকেও সৃজনশীল প্রশ্ন থাকবে 1টা, এমসিকিউ প্রশ্ন থাকবে 4 থেকে 5টা। এটার গুরুত্ব মাঝারি, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আপনি অ্যান্সার দিলে যে নম্বর পাবেন, দ্বিতীয় অধ্যায় থেকে অ্যান্সার দিলে তার থেকে একটু বেশি পাবেন। কারণ প্রথম অধ্যায় টোটাল থিওরি, গদ্যর মতো লিখতে হয়, পূর্ণাঙ্গ অ্যান্সার করা যায় না। কিন্তু দ্বিতীয় অধ্যায়ের কোনো নির্দিষ্ট টপিক আছে, সীমারেখা আছে, সেখান থেকে অ্যান্সার দিলে পূর্ণাঙ্গ অ্যান্সার লেখা যায় এবং নাম্বার ভালো আসে। এরপর আসেন তৃতীয় অধ্যায় বা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এটাও 2টা অংশ। এই 2টা অংশ থেকে, এই অংশ থেকে 1টা, এই অংশ থেকে 1টা, মোট 2টি সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকে আসে। তাহলে এই তৃতীয় অধ্যায় থেকে 2টা সৃজনশীল প্রশ্ন আসে, এমসিকিউ প্রশ্ন আসে 5 থেকে 6টা। চিন্তা করে দেখেন একটা অধ্যায়, এটার গুরুত্ব কি? সর্বোচ্চ বেশি গুরুত্ব দিতে হবে এটাতে। কেন সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে? আপনি একটা জিনিস খেয়াল করেন, 2টা সৃজনশীলে পাবেন 20 আর এখানে পাচ্ছেন 6, টোটাল 26 নম্বর
আসে হচ্ছে একটা অধ্যায় থেকে। কোন অধ্যায় থেকে? অধ্যায় 3 থেকে আসে 26 নম্বর। 75 নম্বরের পরীক্ষার মধ্যে একটা অধ্যায় থেকে আসে 26 নম্বর, সেটা হচ্ছে অধ্যায় 3। সেটা হচ্ছে অধ্যায় 3। এটার গুরুত্ব আপনি কেমন দিবেন? সর্বোচ্চ গুরুত্ব দিবেন। এবার আপনি বলতে পারেন যে অধ্যায়টা কঠিন, মনে থাকে না। এটা আমার মনে হয় আইসিটি বইয়ের মধ্যে যতগুলো অধ্যায় আছে সবগুলো থেকে এটাই সহজ। কেন এটা সহজ? এটা ম্যাথমেটিক্স এবং নর্মাল ম্যাথ। একটু যদি বুঝতে পারেন তাহলে সঠিক অ্যান্সার করে আসতে পারবেন এবং সৃজনশীলে 10-এ 10ই পাবেন। বুঝতে পেরেছেন? প্রথম অধ্যায় থেকে সৃজনশীলে 6-এর বেশি পাওয়া যায় না, দ্বিতীয় অধ্যায় থেকে 7-এর বেশি পাওয়া পসিবল না, তৃতীয় অধ্যায়ের সৃজনশীলে 10-এ 10 পাওয়া সম্ভব যদি আপনি সবগুলা টপিক পড়ে ফেলেন। দুইটা সৃজনশীল কমন পাবেন, দুইটাই লিখে দিলে পাবেন হচ্ছে 20-এ 20। অধ্যায় 4, ওয়েব ডিজাইন ও এইচটিএমএল পরিচিতি। এই অধ্যায়টা 1 থেকে 2টা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা সৃজনশীল আসে। এই অধ্যায়েও কিন্তু 4 থেকে 5টা এমসিকিউ আসে। এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, মোটামুটি গুরুত্বপূর্ণ। তার মানে বুঝতে পারছেন যে তৃতীয় অধ্যায় থেকে একটু কম গুরুত্বপূর্ণ হচ্ছে চতুর্থ অধ্যায়। ওকে, তারপর আমরা চলে যাবো পঞ্চম অধ্যায়, প্রোগ্রামিং ভাষা। এই অধ্যায়টা কিন্তু এই তৃতীয় অধ্যায়ের মতো, এখান থেকে মাস্ট বি 2টা সৃজনশীল প্রশ্ন আসবেই। আর এই অধ্যায় থেকেও কিন্তু 5 থেকে 6টা এমসিকিউ প্রশ্ন আপনি পাবেন। তাহলে এখানে 20, এখানে 6, 26 নম্বর এই অধ্যায় থেকে আসে। এটার গুরুত্ব কিন্তু সর্বোচ্চ। তাহলে কোন স্টুডেন্ট যদি অধ্যায় 3 এবং অধ্যায় 5-এর উপরে সব থেকে ভালো ইফোর্ট দেয় এবং এই দুইটা অধ্যায়ের সবগুলা টপিক পড়ে ফেলে, তাহলে 4টা সৃজনশীল সে কমন পাবেই পাবেই পাবে। আর এই 4টা সৃজনশীল যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে লিখে আসে, তাহলে কমপক্ষে দেখেন 40-এর মধ্যে কমপক্ষে 35 নম্বর পাওয়া পসিবল। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার যত স্টুডেন্ট গুলো আছে তারা অধ্যায় 2, 3 এবং অধ্যায় 5 থেকে ফুল নম্বর পাই, ফুল নম্বর পাই, কারণ আমি এই দুইটা অধ্যায়ে ইফোর্ট বেশি দেই এবং খুব সুন্দর করে বোঝাই যাতে স্টুডেন্ট গুলা পূর্ণাঙ্গ নম্বর পায়। এরপরে চলে আসেন ষষ্ঠ অধ্যায়, যেটা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে একটা মাত্র সৃজনশীল প্রশ্ন থাকে, 3 থেকে 4টা এমসিকিউ থাকে। এটাও কিন্তু ওই প্রথম অধ্যায়ের মতো নম্বর ওঠে না, নম্বর ওঠে না। তাহলে কোনো স্টুডেন্ট যদি অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 6 থেকে অ্যান্সার দেয়, তাহলে তার ফেল করার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু যারা বুদ্ধিমান তারা অধ্যায় 3, অধ্যায় 4 এবং অধ্যায় 5-এর সব টপিক পড়ে ফেলে, কোনো টপিক স্কিপ করা যাবে না, সব পড়ে ফেলতে হবে, কমন পড়বে, 5টা সৃজনশীল এখান থেকে অ্যান্সার মেরে দিতে হবে। অধ্যায় 2 থেকে 2টা সৃজনশীল অ্যান্সার দিবেন, অধ্যায় 3 থেকে 2টা সৃজনশীল অ্যান্সার দিবেন, অধ্যায় 4 থেকে একটা সৃজনশীল অ্যান্সার দিবেন, অধ্যায় 5 থেকে 2টা সৃজনশীল অ্যান্সার দিবেন, 5টা ফিনিশ। এই 5টার মধ্যে আপনি 45 নম্বর পেয়ে যাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং যে সকল স্টুডেন্ট আমার ক্লাসগুলো করবেন, আমার বিশ্বাস তারা সবাই এটার অ্যান্সার দিতে পারবেন। তাহলে আমরা মোটামুটি এই স্লাইডটাতে বুঝে নিলাম যে কোন অধ্যায়ের গুরুত্বটা কেমন। এমসিকিউর ক্ষেত্রে দেখেন অধ্যায় 1 থেকে আসে মাত্র 3 থেকে 4টা, অধ্যায় 2 থেকে 4 থেকে 5টা, অধ্যায় 3-এ আছে 5 থেকে 6টা, অধ্যায় 5-এ আছে 5 থেকে 6টা। তাহলে এই দুইটা অধ্যায়ের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। আমরা নিয়মিত ক্লাস শুরু করব, আগে আমরা এটা নিয়ে একটু আলোচনা করে নিই। এবার দেখেন ফ্রি কোর্সে মূল লক্ষ্য কি। আমরা যে টোটাল আইসিটি কোর্সটা ফ্রিতে আপনাদেরকে করাই দেব, আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হচ্ছে বেসিক থেকে প্রো প্রস্তুতি, মানে বেসিক লেভেল থেকে আপনি প্রো লেভেলের প্রস্তুতি পাবেন। আইসিটি বিষয়ে অনেক শিক্ষার্থী ভীতি থাকে, বিশেষ করে সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস এবং সি প্রোগ্রামিং নিয়ে। আর এই দুইটা অধ্যায় আমি আপনাদেরকে একেবারে পানির মতো শেখাবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যদি আপনারা নিয়মিত ক্লাস করেন তাহলে এটা বাসায়ও পড়তে হবে না। এরপর আমাদের এই ফ্রি কোর্সের প্রধান উদ্দেশ্য হলো প্রতিটি অধ্যায়ের মৌলিক থিওরি একদম সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া। বিগত বছরের বোর্ড প্রশ্নের টাইপ ভিত্তিক সমাধান করানো হচ্ছে আমাদের এই ফ্রি কোর্সের মূল লক্ষ্য। আমাদের ফ্রি কোর্সের মূল লক্ষ্য হচ্ছে শুধুমাত্র পরীক্ষায় পাশ করা না, পরীক্ষায় ভালো ফলাফল করার পাশাপাশি আইসিটি একেবারে বেসিক থেকে বোঝা। ইনশাআল্লাহ সেটা আপনারা করতে পারবেন। এরপর আমরা জানবো টোটাল কয়টি ক্লাস হবে এবং মোট ক্লাস হবে কিন্তু 30টি। মোট ক্লাস হবে ফ্রি ক্লাস 30টি। এই থিওরি ও নেটওয়ার্কিং অর্থাৎ অধ্যায় 1 এবং অধ্যায় 2 এর উপর মোট আপনি 7টা মাস্টার ক্লাস পাবেন। অধ্যায় 1 এবং 2 এর উপরে ক্লাস পাবেন কয়টি? 7টি। লজিক ও প্রোগ্রামিং থেকে অধ্যায় 3 ও 5 থেকে আপনি টোটাল ক্লাস পাবেন হচ্ছে 15টি ইন্টারেক্টিভ ক্লাস, এবং সবগুলা স্মার্ট বোর্ডে ক্লাস হবে, প্র্যাকটিক্যালের মতো ক্লাস হবে।
অধ্যায় 4 ও অধ্যায় 6 থেকে আপনি ক্লাস পাবেন 8টি। তাহলে 7, 8 এবং 15 টোটাল 30টি লাইভ ক্লাস, 30টি লাইভ ক্লাস। আমি এই ক্লাসের পূর্ণাঙ্গ রুটিন দিয়ে দেবো আজকেই। যারা ক্লাসে থাকবেন তারাই পূর্ণাঙ্গ রুটিনটা পাবেন, কি বারে কোন টপিকের উপর ক্লাস হবে সেগুলো। তাহলে আমরা টোটাল ফ্রি কোর্সে যা যা রাখবো সেটা হচ্ছে অধ্যায় 1 এবং 2 এর উপরে 7টা ক্লাস পাবেন, ইন্টারেক্টিভ ক্লাস। অধ্যায় 3 এবং 5 এর উপরে পাবেন টোটাল 15টি ক্লাস। অধ্যায় 4 এবং 6 এর উপরে পাবেন হচ্ছে 8টি ক্লাস। এই 30টি ক্লাসে আমরা টোটাল আইসিটি কোর্সটাকে কমপ্লিট করব এবং টোটালি ফ্রিতে। এবার আসেন কিভাবে কোর্সটি সম্পূর্ণ করা হবে, শেষ করা হবে। বেসিক লাইভ ক্লাস, প্রতিটি অধ্যায়ের থিওরি ও মূল বিষয়গুলো গাইড লাইভ ক্লাসে কভার করতে হবে। এরপর বোর্ড সিকিউ সলভ, বিগত 5 বছরের বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্ন টাইপ অনুযায়ী আমরা সলভ করব। থার্ড হচ্ছে টাইপ ভিত্তিক এমসিকিউ সলভ, প্রত্যেকটি টপিক থেকে আসা বিগত বছরগুলোর এমসিকিউ গুলো সলভ করব। এরপর কোর্স শেষে পূর্ণাঙ্গ মডেল টেস্ট ও রিভিশন ক্লাসের ব্যবস্থা থাকবে। এই ফ্রি ক্লাসের মধ্যে বা ফ্রি কোর্সের মধ্যে এই 4টি পর্বে আমরা কোর্সটাকে কমপ্লিট করব। প্রথমত হচ্ছে টপিকের উপরে বেসিক ক্লাস, সেকেন্ড হচ্ছে সিকিউর উপরে বেসিক ক্লাস, মানে সুন্দর করে সিকিউ পড়ানো হবে। দেন হচ্ছে এমসিকিউর উপরে এক্সট্রা ক্লাস থাকবে। তারপর হচ্ছে টোটাল পরীক্ষা হবে, সিকিউ এমসিকিউর উপরে পরীক্ষা নেওয়া হবে। আজকে উপস্থিতি কম, আমি বেশিক্ষণ আলোচনা করব না কারণ অনেকে ভিডিওটা দেখে নেবে। আচ্ছা, এরপর আসেন আইসিটিতে এ প্লাস পাওয়ার 4টি গোপন কৌশল। আইসিটিতে আপনি যদি এ প্লাস পেতে চান তাহলে আপনাকে 4টি কৌশল মানতে হবে, ঠিক আছে? তো কৌশলগুলো কি কি? অধ্যায় 3 ও অধ্যায় 5 এ সর্বোচ্চ ফোকাস দিতে হবে। এই দুটি অধ্যায় থেকে মোট 4টি সিকিউ, 40 নম্বর কমন পাওয়া সম্ভব, তাই নিয়মিত ম্যাথ এবং কোডিং এর প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনি যদি অধ্যায় 3 এবং অধ্যায় 5 এর 4টা সৃজনশীল কমন পেতে চান এবং 40 নম্বরের ভালো অ্যান্সার দিয়ে আসতে চান তাহলে নিয়মিত আপনাকে লজিক গেট আর হচ্ছে কোডিং এই দুইটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিক্যাল কোড মুখস্থ না করে বোঝা, যেমন এই যে এইচটিএমএল এর ট্যাগ গুলা, সি প্রোগ্রাম গুলা, এগুলা মুখস্থ করে জীবনও আপনি লিখতে পারবেন না। এগুলো বুঝতে হবে, একবার না বুঝলে দ্বিতীয়বার হবে, নাহলে তৃতীয়বার হবে, নাহলে চতুর্থবার হবে, কিন্তু আপনি মুখস্থ করে নিলে জীবন আপনি লিখতে পারবেন না। এই যে মুখস্থ করলেই উদ্দীপক ঘুরিয়ে দিলেই আপনার উত্তর করা শেষ। পয়েন্ট ভিত্তিক সৃজনশীলের উত্তর, অধ্যায় 1 এবং অধ্যায় 2 এর থিওরি প্রশ্ন অনর্থক বড় না করে টু দা পয়েন্ট আকারে লিখতে হবে। আপনারা কি করেন, এই প্রথম পেজ থেকে লেখা শুরু করেন, একেবারে শেষ পেজ পর্যন্ত টানা লিখে আসেন। এইভাবে খাতা দেখতেও বিরক্তি লাগে, আর এইভাবে কোনো টপিক লেখা উচিত না। পয়েন্ট ভিত্তিক অ্যান্সার দিবেন। পয়েন্ট, প্রথমে 5 লাইন লিখে তারপরে গ্যাপ দিয়ে আবার 5 লাইন লেখেন, গ্যাপ দিয়ে আবার 5 লাইন লেখেন, এইভাবে টাইপ পয়েন্ট ভিত্তিক যদি লেখেন তাহলে কিন্তু আপনি ভালো নম্বর পাবেন। টাইম ম্যানেজমেন্ট, প্রতি সিকিউ প্রশ্নের জন্য 20 থেকে 28 মিনিটের সময় বেশি নেওয়া সম্ভব না, তাই পরীক্ষার আগে লেখার স্পিড বাড়াতে হবে। এই 4টি কৌশল মেনে যদি কোনো স্টুডেন্ট আইসিটি প্রস্তুতি নেই তাহলে তার এ প্লাস নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ। আবার বলছি, এই 3টি টপিকের একটা সিজন কি বলে স্ক্রিনশট নিয়ে রাখেন, আর যদি স্ক্রিনশট না নেন আমি ক্লাস শেষে সেটাকে আপলোড করে দিব। নেক্সট, এবার আসেন কোর্সে তোমাদের জন্য যা যা থাকছে। 30টি ফ্রি লাইভ মাস্টার ক্লাস, সম্পূর্ণ বিনামূল্যে স্পেশাল সাপোর্ট। কোর্সের প্রতিটি ক্লাসের পর থাকবে লেকচার শিট ও অধ্যায় ভিত্তিক এক্সক্লুসিভ নোট। এছাড়াও কোনো বিষয়ে সমস্যা থাকলে ডাউট সলভিং গ্রুপে সরাসরি শিক্ষকদের সহযোগিতা পাওয়ার সুযোগ, একদম সম্পূর্ণ ফ্রিতে। আবারও বলে দিচ্ছি, সম্পূর্ণ ফ্রিতে আইসিটি কোর্সটা কমপ্লিট করা হবে, 1টি টাকাও আপনাদের কাছ থেকে নেওয়া হবে না। শর্ত হচ্ছে এটা যে আপনাদের প্রত্যেকটা ক্লাস শেয়ার দিতে হবে, প্রত্যেকটা ক্লাস শেয়ার দিতে হবে, নির্দিষ্ট টাইমে ক্লাসটা করে নিতে হবে। এবার আমরা একটা বিষয় আলোচনা করব, দেখব, সেটা হচ্ছে বিষয় অধ্যায় ভিত্তিক নম্বরের গুরুত্ব বিশ্লেষণ। 3য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এই অধ্যায় 25+ নম্বর আসে অধ্যায় থেকে, তার মানে এটার গুরুত্ব সব থেকে বেশি। দেখেন এটার সব থেকে দূরে। এরপর হচ্ছে অধ্যায় 5 বা প্রোগ্রামিং ভাষা, এটাও এই 3য় অধ্যায়ের মতো 25+ নম্বর আসে। দেখেন ভাই, আইসিটি সিকিউতে 5 নম্বর কত, আপনার পরীক্ষা হয় 50 নম্বরের,
আপনার পাস নম্বর হচ্ছে 17 পেলে আপনি পাস করবেন। তাহলে এই অধ্যায় 3 এবং অধ্যায় 5 থেকে সিকিউতে নাম্বার থাকে 40, এখান থেকে 17 পাওয়া কি কোনো ব্যাপার বলেন তো? শুধুমাত্র দুইটা অধ্যায় পড়ে যদি কোনো স্টুডেন্ট যায় কনফার্ম সে পাস করে যাবে, কনফার্ম পাস করে যাবে, ঠিক আছে? আর এই দুটো অধ্যায় সবাই ভয় পায়। আচ্ছা, ওয়েব ডিজাইন ও এইচটিএমএল এটা প্রায় 15 প্লাস নম্বর আসে, তো এটার গুরুত্ব মোটামুটি ভালোই। 1 এবং 2 থেকে আসে 15 প্লাস নম্বর, এটার গুরুত্ব আরেকটু কম। ডাটাবেজ ষষ্ঠ অধ্যায় থেকে 10 প্লাস নম্বর, এটার গুরুত্ব আরো কম। তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী যদি আপনারা প্রস্তুতি নিতে পারেন তাহলে ভালো নম্বর পাওয়া যাবে। দেখেন, গ্রাফটি নির্দেশ করে যে 3 এবং 5 অধ্যায় ভালো করে কাভার করলে মোট নম্বরের অর্ধেকের বেশি নম্বর নিশ্চিত করা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের সেভাবে কমেন্ট নিচ্ছি না, তবে আমরা একটু দেখে নিই। এবার দেখেন, থিওরি বনাম প্র্যাকটিক্যাল অধ্যায়ের প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত। থিওরি অধ্যায়গুলো কিভাবে প্রস্তুতি নেবেন আর প্র্যাকটিক্যাল অধ্যায়গুলো কিভাবে প্রস্তুতি নেবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করেন। আপনাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়া হবে ইনশাল্লাহ। দেখেন, থিওরিটিক্যাল অংশ অধ্যায় 1, 2, 6 এই তিনটা অধ্যায় হচ্ছে থিওরিটিক্যাল, ঠিক আছে? এই তিনটা অধ্যায় হচ্ছে থিওরি। এই থিওরি অধ্যায়গুলো কি করতে হবে? নিয়মিত গুরুত্বপূর্ণ টপিক রিভিশন দিতে হবে, মূল কিওয়ার্ড আন্ডারলাইন করে পড়া, বোর্ড পরীক্ষার বিগত বছরের গ ও ঘ নম্বর প্রশ্ন বেশি বেশি প্র্যাকটিস করা। প্র্যাকটিক্যাল ও লজিক অংশগুলো কি করতে হবে? অধ্যায় 3, 4 এবং অধ্যায় 5 মুখস্থ না করে গাণিতিক রূপান্তর ও লজিক গেট বোঝা, নিজের হাতে এইচটিএমএল কোড ও সি প্রোগ্রামিং লেখা, ড্রাই রান বা আউটপুট কেস করার ক্ষমতা তৈরি করা। যদি এইভাবে প্রস্তুতি নেওয়া হয় তাহলে এই তিনটা অধ্যায় ভালো করা যাবে। মোট 6টা অধ্যায়। অধ্যায় 1, 2, 6 হচ্ছে থিওরি, অধ্যায় 3, 4, 5 হচ্ছে প্র্যাকটিক্যাল বা কোডিং ভিত্তিক। এইবার আমরা চলে যাই প্রশ্নপত্রে। তোমাদের কোনো প্রশ্ন আছে কি বলো? ফ্রি ক্লাসে যুক্ত হতে আজই তোমাদের ফেসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। প্রথম লাইভ ক্লাস খুব শীঘ্রই শুরু হবে। আমরা পেজে নোটিফিকেশন এবং রুটিন দিয়ে দিব। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি স্যারকে তোমরা প্রশ্ন করতে পারো। তোমাদের সম্পূর্ণ আইসিটি কমপ্লিট করাই দেওয়ার জন্য আমি তোমাদের সাথে থাকবো। আমি এমডি ইউসুফ শাহেদ, আইসিটি লেকচারার, কালীগঞ্জ সেন্ট্রাল কলেজ। দীর্ঘ 10 বছর আইসিটি পড়াচ্ছি। ইনশাল্লাহ পরীক্ষায় যেটা বলে দিই এটাই আসে, যা বলে দিব সেটাই আসবে। এটা একদিনের অভিজ্ঞতা না, দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে খুব দ্রুত অ্যান্সার দিতে হবে, হ্যাঁ, সবাই একটু দ্রুত অ্যান্সার দেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত অ্যান্সার দেন। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার দেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সবাই আমাকে প্রশ্ন করতে পারেন। আরেকটা বিষয় বলে দিই, যে আমি আপনাদেরকে বললাম যে যা বলে দিব এটাই পরীক্ষা আসবে, তার একটা উদাহরণ দিয়ে দিই। এই যে 2026 সাল গেল, 2026 সাল আইসিটি পরীক্ষায় যে প্রশ্ন করা হয়েছে পুরাটাই থিওরিক্যাল প্রশ্ন। এটাতে ভালো নাম্বার পাওয়াটা খুবই টাফ হবে। তো এই পরীক্ষায় আমি যা পড়াইছি সেখান থেকে 17টি এমসিকিউ হুবহু কমন ছিল এবং সেই সাথে 6টি সৃজনশীল কমন ছিল। একেবারে হুবহু যা পড়াইছি তাই আসছে। এটা কোনো কাকতালীয় না, এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা যে এই বছর প্রশ্নকর্তারা কি ধরনের প্রশ্ন করবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি। সুতরাং এটুকু আশ্বাস আপনাদেরকে দিতে পারি, যদি নিয়মিত ক্লাসগুলো করেন, ফুল কোর্সটা ফ্রিতে করে নেন, তাহলে কিন্তু আইসিটি নিয়ে আর প্রবলেমে পড়তে হবে না ইনশাল্লাহ। আর আমাকে যদি আপনারা সরাসরি প্রশ্ন করতে চান বা যদি মনে হয় আপনাদের আইসিটি রিলেটেড কোনো হেল্প দরকার, তাহলে 0189
এইট, চারটা জিরো বসাবেন, তারপর 1 দিবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি আপনাদেরকে ফুল সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের গাইডলাইন ক্লাস ছিল, আমরা আগামী কাল বা পরশু থেকে আমরা নিয়মিত ক্লাস শুরু করব। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে এটা, যে একটা ক্লাসও কেউ মিস করবেন না, সেটা থিওরি ক্লাস হোক বা প্র্যাকটিক্যাল ক্লাস হোক, একটা ক্লাসও মিস করবেন না, সবগুলা ক্লাস করুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে একটা টাকা খরচ করতে হবে না আইসিটি কোর্স করার জন্য। অ্যাকাউন্টিং আর পেস্টিতে অন্তত 10 থেকে 15 জন ফ্রেন্ডকে ইনভাইট করলেই এই কোর্সটার কোর্স ফি হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আপনাদের জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ আমরা একটা ভালো কিছু নিয়ে আসছি।